এত সুন্দর এইচডি ফিনিশিংয়ের একটা মেকআপ বেস নিশ্চয়ই আমি অনেক দামি দামি প্রোডাক্ট দিয়ে ক্রিয়েট করেছি, তাছাড়া তো এই ফিনিশিংটা আসা কখনোই সম্ভব না। এই সিক্রেটটা আজকে রিভিল করব যে আজকে আমি এই লুকটা ক্রিয়েট করার জন্য কত দামি দামি প্রোডাক্টই না ইউজ করেছি। আর আজকে ওর মুখে যে গ্লোটা দেখছো সেটা কিন্তু ইনার গ্লো, এটা কিন্তু ভেতর থেকে স্কিনটা গ্লো করছে। এই সিক্রেটটাও তোমাদের সাথে রিভিল করব। তো আজকে ফার্স্টেই আমি ওর স্কিনে লাগিয়ে নিয়েছিলাম একটা রোজ মিস্ট, যেটা হচ্ছে রিকোটের। তো তোমরা বুঝতেই পারছো যে একদম অ্যাফোর্ডেবল প্রাইসেই কিন্তু আজকে পুরো লুকটা আমি ক্রিয়েট করেছি। আর এখানে আমি ময়শ্চারাইজার হিসেবে ইউজ করছি সিটাফিলের ময়শ্চারাইজার। আমি কিন্তু স্কিন প্রেপ করার জন্য শুধুমাত্র এই দুটো প্রোডাক্ট ইউজ করেছি, এর থেকে বেশি কিন্তু আমি কিচ্ছু ইউজ করিনি। তোমরা যারা কম বাজেটের মধ্যে একটা ভালো ময়শ্চারাইজার চাইছো, যেটা মানে জাস্ট শুধুমাত্র ময়শ্চারাইজারটা ইউজ করলে স্কিনটা এরকম হাইড্রেশন প্রোভাইড করবে, তাহলে কিন্তু তোমরা সিটাফিলের ময়শ্চারাইজারটা অবশ্যই নিতে পারো অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে। তো ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করার পরে তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কিন্তু পুরোপুরি প্রেপ হয়ে গেছে। এরপরেই কিন্তু আমি ফাউন্ডেশন কনসিলার অ্যাপ্লাই করা শুরু করব। তোমরা শুধু দেখো যে ফাউন্ডেশনটা কীভাবে স্কিনে গ্লাইড হচ্ছে। সঠিক স্কিন প্রিপারেশন যদি তোমরা করো, ফাউন্ডেশন কিন্তু এইভাবেই গ্লাইড করবে স্কিনের মধ্যে। আর যদি সঠিকভাবে স্কিন প্রিপারেশনটা না হয়, তাহলে কিন্তু কখনোই মেকআপ সুন্দর করে স্কিনে গ্লাইডও হবে না আর বসবেও না। যত দামি ফাউন্ডেশন তোমরা লাগিয়ে নাও না কেন, কিছুক্ষণ পরে কিন্তু সেটা মানে কেকি হয়ে যাবেই, সঠিক স্কিন প্রিপারেশন যদি না থাকে। তাই মেন হচ্ছে মানে মেকআপে স্কিন প্রিপারেশন, সেটাতে মানে মনোযোগ দিলে মেকআপ এমনিই সুন্দর হবে।